গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। সকাল হয়ে গেছে, উঠে পড়েছি, ঘরে সবাই উঠে গেছে। চলো কাজকর্ম করে নিই। আর আজকে কি করব না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। কেউ কিন্তু স্কিপ করে চলে গেলে হবে না। স্কিপ করে চলে গেলে বুঝতে পারবে না কি করছি না করছি। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। ঝাঁট দেওয়া শুরু করে দিয়েছি। সকালবেলা ঝাঁট না দিলে হবে না। দেখো কালকে যে লিচু খেয়েছে, লিচু দানাগুলোকেও ঘরে ফেলে রেখে দিয়েছে, ফেলেনি ছেলেটা আমার। এখন ওই ছেলেটা ঘুমাচ্ছে, উঠিনি, যেহেতু আজকে সকালে পড়াবে না ওকে। ওকে বলেছে বাবু আজকে বিকালে আসবি পড়তে, যেহেতু ম্যাডামের হাজবেন্ডের ডায়ালিসিস চলে। হ্যাঁ, তার জন্য ওরা ছেলেদেরকে বলেছে বাবা তোরা সকালে নয় আজকে বিকালে আসিস, একটু সকাল সকাল তো আজকে বেরোতে হবে। তো যাই হোক, ওইদিকে আমার চিন্তা নেই, কিন্তু তোমাদের দাদা ভাই আবার খেয়ে ডিউটি যাবে, তার জন্য কিন্তু আমাকে রান্নাটাও করতে হবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি আগে ঘর, বাসন কাপড় চোপড় কেচে নিয়ে আবার রান্না বসাবো, তখন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আমার মামা তো কখন উঠে গেছে, ও খেলা করছে ওইদিকে, ওকে আর দেখালাম না। তো চলো দেখতে থাকো। তো এদিকে কাজকর্ম সব সারা হয়ে গেছে। এদিকে আমি চা বসিয়ে দিয়েছিলাম, চিনি চা পাতা দিয়ে দুধ দিয়ে বসিয়ে দিয়েছিলাম, কত সুন্দর ফুটে উঠেছে। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি, যেহেতু তোমাদের দাদা আবার বলেছে 9টার সময় বেরিয়ে যাবে, তার জন্যই তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে চাল দিয়ে দিয়েছি, চালটা হোক ভাতটা হোক, চলো ঢাকা দিয়ে দিই, ততক্ষণ ফুটে উঠুক। না ফুটলে কিন্তু একদমই হবে না। এদিকে গ্যাসটা আবার লিবে গেল, এদিকে গ্যাসটা জ্বলছে। তো চলো গ্যাসটা আরেকবার ধরিয়ে নিই। আর হ্যাঁ বন্ধুরা, আমার লাইটারটা না একদম কাজ করছে না, দেখবে তোমরা যদি বিশ্বাস না করো। গ্যাস অন করেছি কিন্তু আমার লাইটার একদমই কাজ করছে না। দেখো এটা একটা ভয়ের ব্যাপার। দেখি আজকে একটু দোকানে যাব। চলেছে অনেকক্ষণ পর চলছে, জানো তো। এটা একটা ভয়ের ব্যাপার, যেহেতু আমি গ্যাসটা অন করে রেখে দিচ্ছি কিন্তু গ্যাসটা চলছে না খুব, তাই না? তো চলো, চাটা তো আমার খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। চাটা আমরা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার গল্প করতে আসছি। ততক্ষণ তোমরা কিন্তু ভিডিওটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করে চলে যাবে না। হ্যাঁ, তো কেমন লাগছে না লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। ভালো লাগলেও জানাবে, না লাগলেও হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু আমার লং ভিডিও দেখো না কেন, কি হয়েছে, ভালো লাগে না? ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। আমি আরো ভালো ভালো কন্টেন্ট তোমাদের সামনে নিয়ে আসবো, তোমরা কিন্তু দেখবে। ওইদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে আমি ভাজার জন্য আলু কেটে নিয়েছি। যেহেতু তোমাদের দাদা ভাই 9:30টার সময় বেরোবে, 9:45 তো বেজেই গেল, কিছু তো তরকারি করতে পারবো না, আধ ঘন্টার মধ্যে কিছু তরকারি হবেও না। এবার বেরোবে 9:30টার সময় বলেছে, তার আগে তো খেতে তো দিতে হবে। তাহলে তো তাড়াতাড়ি আমি কি করলাম, ভাতটা ডালটা তো আগেই হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়ে এসেছি, ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। এই যে আলু কেটে নিচ্ছি, বেশ একটু লাল লাল করে আলু ভেজে দেবো। আর এই যে ভেন্ডি আছে কটা, ভেন্ডি ভেজে নেবো। সবজি শেষ হয়ে গেছে, জানো তো বন্ধুরা। দেখি তোমাদের দাদাভাইকে বলবো যে সন্ধ্যাবেলায় একটু সবজি বাজারে যাব, আর এখন যাব না। দেখা যাক, হ্যাঁ মেঘলা ওয়েদার আছে, যদি আবার বৃষ্টি হয় তাহলে তো ব্যাস হয়েই গেল। এই দোকানের কাছের দোকান থেকে সবজি এনে যাও, কাছে রাত্রে চালাতে হবে। কালকে সকালবেলায় তোমাদের দাদাকে বলবো একটু সবজি এনে দিতে। সবজি না হলে কেমন একটা লাগে না বন্ধুরা, যে বাড়িতে কিছুই নেই। আর যেহেতু একটা বেটা ছেলে মানুষ, তাকে যদি একটু ভালো মন্দ না করে দিই, সেও বেচারা কাজে যাবে, সারাদিনটা এখন না খেয়ে না দিয়ে আমাদের জন্য রোজগার করে নিয়ে আসবে, তাই না? তাই তো ওকে একটু ভালো মন্দ খাওয়াতে হবে। ফ্রিজে আছে ডিম, দেখি ডিম যদি খাই ডিম ভেজে দেবো, নাহলে ভেন্ডি ভাজা আলু ভাজা আর ডাল দিয়েই ভাত দেবো। তোমাদের দাদা ভাই আবার কি, ওকে যদি ডাল ভেন্ডি ভাজা দিই বা ডাল আলু ভাজা বা আলু মাখা দিই, ওইটাতেই তৃপ্তি করে খায়। জানি না কেন এরকম হাজবেন্ড কজন পাই বলো তো বন্ধুরা। হ্যাঁ, খাওয়া দাওয়ার দিক থেকে কোনো জ্বালা নেই, জানো তো, যা করে দিই তাই খায়। হ্যাঁ, তখন আবার কি একটা জিনিস, খারাপ হলে খারাপ বলবে, ভালো হলে ভালো বলবে, এটাই আমার খুব ভালো লাগে তোমাদের দাদা ভাইকে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো, আমার আলু কাটা হয়ে গেছে, তো আলু আর একটা আছে, একটা আলু কেটে নিই, তারপরে আবার ভেন্ডিটা কেটে নেবো, দিয়ে ভাজবো। খাওয়ার সময় আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। ডালটা এখানে ফুটে উঠেছে, ডালটা আমার হয়ে গেছে বেশ কতটা ঘনভাবে। চলো ডালের গ্যাসটা অফ করে দিই। ডালের গ্যাস অফ করে দিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি ভেন্ডি ভাজা। তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট, জানো তো বন্ধুরা। তোমাদের দাদা ভাই ভেন্ডি ভাজা খেতে খুবই ভালোবাসে, তাই ওকে ভেন্ডি ভেজে দেবো। আর আলু কেটে নিয়েছি, ভেজে দেবো বেশ সরু সরু করে। গ্যাসটা একটু বাড়িয়ে দিই, গ্যাসটা কমিয়ে রেখেছি। সেদ্ধ হয়ে গেছে, একটু লাল করে ভেজে নিতে হবে। ভেন্ডি ভাজা হয়ে গেছে, ভেন্ডিটা আমি তুলে নিই। বেশ ভেন্ডিটা ভেজে যে তুলে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি আবার সর্ষের তেল।
তেলটা আমার গরম হোক, যে আলুটা কেটে রেখেছি আলুটা ভেজে নেব। তেল গরম না হলে বন্ধুরা আবার কড়াইয়ে লেগে যাবে, তাই না? তখন একদম ঘেটে হয়ে যাবে। তার জন্য তেলটাকে কিন্তু ভালো করে গরম করতে হবে। গরম হোক তেলটা। তেলটা আমার খুব সুন্দর গরম হয়ে গেছে, দেখো ধোঁয়া উঠছে। এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেব। এবার হলুদ দিয়ে দেবো উপর দিয়ে, তারপর দিয়ে দেবো নুন। নুনটা দিয়ে ভালো করে নেড়ে নেব। চলো, নাড়া হয়ে গেছে, দেখো খুব সুন্দরভাবে, কালারটাও খুব সুন্দর লাগছে। এবার আমি গ্যাসটা আস্তে করে ঢাকা দিয়ে দেবো। রান্না করতে করতে চলে গেছিলাম স্নানে, স্নান সারা হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। তো ভালো থেকো সবাই।